এগুলো যে একটা ভালো পার্সেন্টের গাভী হবে এর ভিতরে কোনো ভুল নেই। দেখেন গরুগুলো কত সুন্দর, বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর উলান পালান আসতেছে। তো একটা পার্সেন্টের জার্সি ফিজিয়ান, আর এটাও জার্সি ফিজিয়ানের সাথে রিমসাম, তবে ফিজিয়ান পার্সেন্ট একটু বেশি। এক কথায় জাতের গরু। দেখি এটা বাচ্চা হয়েছে, বাচ্চা দিয়েছে। তো উনি কিন্তু আসলে অনেক কষ্ট করে, আমাদের বাংলাদেশের চাইতে বেশি কষ্ট করে প্রবাসে যারা আছে। বেশি না, মোটামুটি এই ধরনের গরু যদি 4 থেকে 5টা থাকে তার খামারে, বেশি লোভ করার দরকার নেই। আপনি চিন্তা ভাবনা করবেন যে একটা গরু থেকে 10 থেকে 12 লিটার দুধ, মানে আমাদের পাবনা জেলা না, সারা বাংলাদেশে তো একই প্রবলেম। মানে বিক্রয় প্রতিষ্ঠানে গরুর হাত দিলেই মানে 15-20 লিটারের নিচে কোনো গরু নেই। গরুর দুধ হবে মনে করেন যে 7-8 লিটার, ও বলে ফেলায় 15 লিটার 20 লিটার দুধ হবে। অতিরিক্ত যারা লোভী তারা কখনোই আমাকে ফোন দিবেন না। আমি লোভী নিয়ে কোনো কথাবার্তা পছন্দ করি না, লোভ নিয়ে কোনো কথাবার্তা বলিও না। আমার কাছ থেকে গরু ক্রয় করতে হলে 1,60,000 টাকায় 10 লিটারের গাভী, কিংবা 1,70,000 কি 80,000 টাকায় 12 কি 13 লিটারের গাভী আপনি পাবেন। আমি কখনোই 1,50,000 টাকায় 1,20,000 টাকায় 15 লিটার 20 লিটারের গাভী দিতে পারবো না। প্রথম ল্যাকটেশনের গাভী, 2 দাঁত কি 4 দাঁতের গাভী, 10 থেকে 12 লিটারের গাভী 1,75,000, 80, 85 কি 90, 2 লক্ষ টাকা দামও হতে পারে। ওটা গরুর উপরে নির্ভর করে। 1,65,000 কি 70,000 টাকায় আপনি 10 লিটারের গাভী পেয়ে যাবেন। গাভী গরু এবং বকনা বাছুর, এই গরুগুলা জাতমানের উপরে নির্ভর করে। আপনি যত পার্সেন্টের গাভী গরু ক্রয় করবেন, বকনা বাছুর ক্রয় করবেন, অত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তো দর্শক, চলে যাবে বরিশাল কাজিরহাট। বরিশাল কাজিরহাট আমার বড় ভাই বাসা। শখের বশে 2টা গাভী গরু ক্রয় করলেন আর 2টা বকনা বাছুর নিলেন। দুধে ভাতে খাক, আমি দোয়া করি তাকে, তার যেন মনের আশা পূরণ হয়। তো অ্যাকচুয়ালি তার চাওয়া পাওয়া বেশি বড় না, জাস্ট সে বলছে যে আমার 10 লিটার দুধ হলেই হবে। তো এগুলো মাঝারি আকৃতির গরু। তো ওই রকমভাবে কথাবার্তা বলে আসলে গরু বিক্রি করি না আমি। আপনারা জানেন যে অতিরিক্ত আবল তাবল কথাবার্তা বলে আমি গরু বাছুর বিক্রি করি না। আমি আসলে দুধের গ্যারান্টি কখনোই দেই না। জাস্ট মাত্র ভাই বলল যেহেতু গাভী গরু ক্রয় করবে, আমি বললাম যে আপনি আইডিয়া করে ক্রয় করেন। তো সেই হিসেবে 10 লিটার আইডিয়া করে 2টা গাভী ক্রয় করছে। তো আশা করা যায় এটা এই 2টা থেকে 25 কি 26 লিটার দুধের আশা করা যায়। তো তারপরেও 10 লিটার থাক, 10 লিটার হলে সে মনে তৃপ্ত হবে, এটাই। বকনা বাছুর, এটা হয়েছে বকনা বাছুর, আর এটা হয়েছে ষাঁড় বাছুর অর্থাৎ ছেলে বাছুর। এই যে সারা রাত দুধ খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে, বেশ মাশাল্লাহ। 2টা মাঝারি আকৃতির গরু, খুব ভালো পার্সেন্টের গাভী গরু, এগুলো জাতের গরু। তো আপনারা এরকম জাতমান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। তো এটার মতনই একদম সেম মানে চেহারি খেয়েই গাড়িতে উঠায় দেওয়া হচ্ছে। 1,80,000 কি 90 এরকম যদি প্রাইসের ভিতরে আপনারা গরু ক্রয় করেন, তাহলে 10 থেকে 12 কি অতিরিক্ত ভাগ্য ভালো থাকলে 13-14 লিটার হতে পারে। তবে সবসময় একটা আইডিয়া করবেন যে আমি 12 থেকে 13 লিটারের গাভী গরু লালন পালন করব, কারণ গোখাদ্যর দাম অনেক বেশি, দুধ একটু বেশি হতে হবে। সাধারণত মানুষ গাভী গরু ক্রয় করে দুধের জন্য। তবে দর্শক, গরুটা কিন্তু প্রথম ল্যাকটেশন হতে হবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। প্রথম কি দ্বিতীয় ল্যাকটেশন হলে দুধটা একটু বেশি হবে। আর প্রথম ল্যাকটেশনের দুধ আপনি যত ভালো গরু ক্রয় করেন না কেন, যত দাম দিই, 15+ কি 16-17+ হওয়া এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। তবে 15+ থাকতে পারে গরু যদি জাতমান ভালো হয়। এই জন্য আপনার টাকা আছে, আপনি গরু ক্রয় করতে পারবেন, কিন্তু জাতমানটা টোটালি আলাদা। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় গরু, অনেক সুটান দেহের, অনেক উলান পালান, অনেক বড়, ওই গরুগুলোর দুধ হয় না। আবার দেখা যায় যে অনেক ছোট গরু মাঝারি আকৃতির অনেক পরিমাণ দুধ হয়। এই জন্য জাতমান ইম্পর্টেন্ট একটা বিষয়।
জাতের গরু যদি আপনার খামারে একটা থাকে, তাহলে গরু লালন পালন করার প্রতি আপনার আলাদা একটা চাহিদা বেড়ে যাবে। অজাতের গরু যদি কপালে একবার মিলে যায়, তাহলে আপনার গরুর প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনা করে জাতমান দেখে গরু ক্রয় করবেন। অনেক মানুষ টাকা হলেই গরু কেনার স্বপ্ন দেখছে, টাকা আছে, গরু কেনার জন্য পাগল হয়ে যায়। মানে যার তার ভিডিও দেখে গরু কিনে নিয়ে এসে বিপদে পড়ে যায়। যখন আপনি একটা পণ্য ক্রয় করবেন, সেই পণ্যটা যদি একটু 19-20 হয়, তাহলে টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অনেক প্রবাসী ভাইরা আমাকে ফোন দিয়ে বলে যে, ভাই আমাকে একটা জাতের গরু মিলিয়ে দেন। আমি কয়েকটা গরু ক্রয় করলাম, 3-4টার ভিতরে একটা জাত গরু মিলল। আসলে এরকমই হয় সাধারণত। 2টা 3টা 4টা কিনলে ভালো গরু 1টা 2টা হয়, কিংবা অনেক সময় আবার মিলেও না। এই জন্য গরু ক্রয় করতে হবে ধীরে সুস্থে জাতমান দেখে, যে জাতমান চেনে প্রয়োজনে তাকে নিয়ে আসবেন। আপনি যদি নতুন হন, তাহলে প্রয়োজনে আমার ভিডিওগুলো আছে, ভিডিওগুলো ভালোভাবে ফলো করেন, করলে হয়তো জাতমানের বিষয়ে একটু হলে অভিজ্ঞতা অর্জন হবে। একথায় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে বাগাবাড়ির সাইডের গরু, বাগাবাড়ির যে মানুষরা যে গরুগুলো লালন পালন করে করে সবল পথ অর্জন করতে পেরেছেন, এই গরুগুলো সোনায় সোহাগে এই গরুগুলো ক্রয় করেন। ক্রয় করলে 100% আপনারা লাভবান হতে পারবেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এ পর্যন্ত যে কয়টা গরু বিক্রি করছি সবাই আলহামদুলিল্লাহ বলছে যে ভালো হয়েছে। আমি যতটুকু পরিমাণ আমার মনের আশা তার চাইতে বেশি হচ্ছে। তো দর্শক, এই যে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো পাংচুং ঘাস, আমার ঘাস। আমরা দুই ভাই চলে আসছি সকালে ভোরে ঘাস কাটতে। এগুলো পাংচুং, সাধারণত পাংচুং ঘাস আর নিফিয়ার ঘাস। পাংচুং ঘাসগুলোর পাতাগুলো খাড়া খাড়া হয়, আর নিফিয়ার ঘাসগুলোর পাতা হয় হলো আপনার নিচের দিকে দাবানো, মাঠের দিকে দাবানো। এই যে এগুলো নিফিয়ার ঘাস, এগুলো সব নিফিয়ার ঘাস। নিফিয়ার ঘাসের পাতাতে ধার বেশি, আর পাংচুং ঘাস অনেক নরম হয়, গরু খেয়ে অনেক মজা পায়। আর পাংচুং ঘাসগুলো 20 থেকে 25 দিনের ভিতরেই কাটা যায়। আর নিফিয়ার ঘাস 30 থেকে 35 দিন সময় লাগে। নিফিয়ার ঘাসটা অনেক শক্ত, নিচের যে গোড়া আছে অনেক শক্তপোক্ত। আর এই পাংচিং ঘাসগুলো একদম নিচ থেকেও পাতা পর্যন্ত খুবই নরম। গরুগুলো খেয়ে অনেক আলাদা একটা তৃপ্তি পায়। তো দর্শক, আগে ঘাস তারপরে গরু। এই যে একদম নরম, গরু খেয়ে খুব আলাদা একটা তৃপ্তি পায়, খুব খাওয়ার প্রতি খুব চাহিদা। এই ঘাসগুলো খাওয়াইলে দুধও হয় অনেক। আর নিপিয়ার ঘাসটা আসলে একটু বড় হয়ে গেলেই নিচে কাঠ হয়ে যায়, নিচে অনেক শক্ত হয়ে যায়। এই ঘাসগুলো নষ্ট করে, মানে অ্যাকচুয়ালি ওয়াইলে করে। তো অনেক ভোরে মানে সকালে চলে আসছি আমরা দুই ভাই ঘাস কাটতে। এখানে আমার জমি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই আমার জমি। সব ঘাস প্রায় 8 বিঘার মতন ঘাস লাগানো হয়েছে। মানে ঘাস। তো দর্শক, গাভী গরুকে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। এই বিষয়টা কিন্তু গাভী গরুর ক্ষেত্রে। আপনারা যারা গাভী গরু ক্রয় করবেন, অবশ্যই আগে ঘাস তারপরে গরু। ঘাস লাগানো আছে, আপনার ঘাস অলরেডি আছে, তারপরে গাভী গরুর চিন্তাভাবনা করবেন। অনেক সময় অনেক ভালো ভালো জাতের গরুগুলো ক্রয় করে নিয়ে যাওয়ার পরে দুধ হয় না। অনেক মানুষই ফোন দিয়ে বলে যে ভাই দুধ হচ্ছে না, কিংবা পাবনা জেলার দোষ দেন। তো অ্যাকচুয়ালি খাবারটা কী খাবার দিচ্ছেন? গাভী গরু খাদ্য সামানের উপরে নির্ভর করে। আমাদের পাবনা জেলার মানুষ নাইকলের খোল, তিলের খোল, গমের ভুসি, এছাড়া ভুট্টার ভুসি আছে, সোয়াবিনের ভুসি আছে, যে যেরকম খাওয়ায়। পজিটিভলি কাঁচা ঘাস তো থাকতেই হবে। কাঁচা ঘাস দিলে দানাদার খাবারটা একটু কম লাগে। সবসময় একটা চিন্তা ভাবনা করবেন যে একটা গাভীতে যদি 10 লিটার দুধ হয়, তাহলে 4 থেকে 5 লিটার দুধ আপনার, বাদবাকিটা গরুর। গাভী গরুর ক্ষেত্রে খাদ্য সামানা বেশি পরিমাণ প্রয়োগ করতে হয়, কারণ ওর শরীরের পর্যাপ্ত পরিমাণে যে ক্যালোরিগুলো আছে সবই বের হয়ে যায়। বছর শেষে যে বাছুরটা থাকবে ওটাই সঞ্চয় হিসেবে রেখে দিবেন। যার 10টা গরু আছে, 10টা বকনা বাছুর হোক, এরে বাছুর হোক, ওটা হলেই ওই বছর শেষে ওই টাকাটাই বাড়তি একটা মুনাফা হবে। দুধ বিক্রি করে কখনোই বড়লোক হতে পারবেন না, বাছুর বিক্রি করে আপনি বড়লোক হতে পারবেন।
এই বিষয়টা মাথায় রাখবেন। তো দর্শক, আপনাদের টেক কেয়ার এবং কেমনভাবে কীভাবে গরু লালন পালন করবেন এই বিষয়বস্তুটা টোটালি আপনার উপর নির্ভর করবে। তবে আরেকটা কথা, জাতমান জাতমান ছাড়া যদি গরু ক্রয় করেন, আপনি খাদ্য মানে যতই খাওয়ান না কেন, সেই সময়টা কিন্তু আবার দুধ হবে না। এই জন্য যে বাগাবাড়ি সাইডের জার্সি আছে, জার্সির সাথে ফিজিয়ান করাস আছে, এই গরুগুলো আপনারা কালেকশন করেন। তবে এই গরুগুলো পাওয়া যায় না, অত সহজ মনে করেন না। আমি আবার মনে করেন যে একটু কমের ভিতরে চেষ্টা করি, পাওয়া যায় কিন্তু অনেক মুনাফা আদায়ের লক্ষ্যে আসলে কিছু কিছু ব্যাপারীরা লালন পালন করতেছে, অনেক টাকা ছিনিয়ে নিচ্ছে। তো আমি সাধারণত 1,80,90 কি 2 লক্ষ টাকার ভিতরে মাঝারি আকৃতির গরুগুলোই বিক্রি করে থাকি। এই গরুগুলো একটু রেয়ার, পাওয়া যায় না আর কি। মানে টাকাও কম লাগবে, গরুও জাতমান ভালো লাগবে, তাহলে তো আমাকে একটু সময় দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যারা গরু ক্রয় করবেন, ধীরে সুস্থে আমাকে একটু সময় দিন, ভালো জাতমান গরু আমি মিলাই দেবো। তবে থাকে আমার কাছে সবসময় ভালো জাতমান গরু। এই যে দেখতে পাচ্ছেন যে গরুটা এর আগে বিক্রি করলাম, মানে একদম সেম গরু, মানে মনে হচ্ছে যে একই মায়ের পেট থেকে বের হয়েছে। তার গরুগুলো দেখতে এরকমই হয়। আমাদের পাবনা জেলার প্রান্তিক খামারিরা এই ধরনের গরুগুলো লালন পালন করে থাকে। তো দর্শক, আপনারা জানেন যে আমি জাতের গরু নিয়েই কাজ করি। আর এই ধরনের গরুগুলো পাওয়াটা রিয়ার, মানে ক্রয় করাটা অনেকটাই কষ্ট, বিক্রি করা সহজ। এই জন্য আমার বেশ মাশাল্লাহ অল্প দিনে অনেক নাম ডাক তৈরি হচ্ছে, আপনাদের দোয়া ভালোবাসা। তো আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমার দ্বারাই কখনোই আপনাদের কোনো ক্ষতি হবে না। আমাকে সবাই দোয়া করবেন। আমি যেভাবে গরু বিক্রি করি, আসলে টাকা দিয়ে নিয়ে এসে আপনাদের কাছ থেকে টাকা নিই, মাঝখানে ডাল ভাত, আপনারা যা দিবেন দিয়েন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফোন দিয়েন, কোনো সমস্যা নেই, কথা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, একদম সেম, মনে হচ্ছে যে দুই বোন। এগুলো বাগাবাড়ি সাইডের গাভী গরু, এগুলো খুব ভালো পার্সেন্টের গাভী, এগুলো জাতমানের গরু। এই গরুগুলো আসলে একজন দেখলে বুঝতে পারবে যে এগুলো জাতের গরু।